যা আপনার তা আপনি পাবেন, কেউ আপনাকে সেটার থেকে বঞ্চিত করতে পারবে না। ঠিক তেমনি যা আপনার জন্য নয় তাকে জোর করে আপনি কখনো নিজের করে পেতে পারবেন না। তাই অহেতুক লোভ বর্জন করুন। কথায় আছে, লোভই পতনের মূল, মৃত্যুর আরেক কারণ। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর জুন মাস শনিদেবের প্রথম রাশি মানে দশম ঘরের মালিকানা পেয়েছেন যে রাশি, মকর রাশি, আপনাদের জীবনের কথা নিয়ে আপনাদের 2025-এর জুন মাস কেমন যাবে সেটি জানাতেই আজকের এই ভিডিওটি আনা। সবার আগে জানবো শরীর স্বাস্থ্যের অবস্থা ঠিক কিরকম থাকবে, কারণ শরীর ফিট মানে আমরা নিজেকে অনেকখানি শক্তিশালী ফিট বলেই মনে করি। দেখুন, এমনিতে 7.5 তো আপনাদের শেষ, তাই বাড়তি স্বাস্থ্য নিয়ে যে চিন্তাগুলি আপনাদের ছিল, যে মানসিক টেনশনগুলি আপনাদের ছিল, সেগুলি কিন্তু এমনি এমনি কেটে গিয়েছে। আর বিগতকালে যদি সেরকম কোনো শারীরিক অসুবিধা থেকেও থাকে, ঈশ্বরের কৃপায় সেইগুলি কিন্তু অনেকখানি মিনিমাইজ হয়েও গিয়েছে। তার সাথে যাদের অ্যালার্জি, স্কিনে কোনো রকমের প্রবলেম, স্টমাকে ইনফেকশন, এই সমস্ত যারা সমস্যাতে ভুগছিলেন, সেটি থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন। মোটের কথায় এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু ভালোই থাকবে। মকর রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, দেখুন আপনাদের পড়াশোনার হালও কিন্তু বিশেষভাবেই ভালো রয়েছে। আর 26 থেকে 27 জুনের পর থেকে সেটা আরো ভালো কিন্তু হয়ে যাবে। কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের যদি 25 তারিখের পর কোনো এক্সাম হয়, তাহলে সেটি কিন্তু খুব ভালো দেবেন। এমনকি কোথাও ভর্তি হতে চাইলেও সেটি যদি 25 তারিখের পরে ডেট করেন বা 25 তারিখের পরে ডেট করে, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না। কোনো যদি বড় সিদ্ধান্ত আপনাদেরকে পড়াশোনার কারণে নিতে হয়, সেটিকেও আপনারা কিন্তু 25-26 তারিখ পর্যন্ত ডিলে করে রাখুন, তারপরে নিন। মোটের কথায় 25-26 জুনের পর থেকে সময় পড়াশোনার জন্য অতীব ভালো দেখা যাচ্ছে। তার আগে যে খারাপ রয়েছে তা নয়, কিন্তু তখন কিছু না কিছু ভুল পদক্ষেপ আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন। তাই সেটিকে যদি ওই সময় ডিলে করে দেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম, কোনো ভুল আপনাদের দ্বারা কিন্তু হবে না। এবার আসি যারা মকর রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, মাসের শুরুর দিকে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মিসকমিউনিকেশনও কিন্তু হবে। একটু সামান্য বিষয়ে দেখবেন যে ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, রাগারাগি হয়ে যাচ্ছে। আর রাগ কোথাও কিন্তু আপনি বেশ দেখাবেন। আর একে অপরকে কোনো কথা বোঝাতে গিয়েও খুব বেগ পেতে হবে। এতবার বোঝানোর পরেও সে আপনি তাকে বোঝান বা সে আপনাকে বোঝান, কেউ কিন্তু আপনারা বুঝতে ঠিক চাইবেন না। ওই একই বিষয়ে গো ধরে বসে থাকবেন, নিজে যেটা ভাবছেন সেটিকে ঠিক বলে মনে করে চুপ করে বসে থাকবেন। আর সেই ক্ষেত্রে প্রবলেম কিন্তু সেটি কমবে না, সেটি কিন্তু একই থেকে যাবে। কিন্তু 25 থেকে 26 তারিখ এই যে সময়, এই সময়টাকে যখনই আপনারা পার করবেন, সেই সময়টি লাভ রিলেশনের ক্ষেত্রে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সময়। ঠিক সেই সময়টি এতদিন ধরে চলে আসে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটি বুঝিয়েও পারছিলেন না বা আপনাকে সে বুঝিয়েও পারছিল না, সেটি সেই সময় আপনার কিন্তু এমনি এমনি বুঝে যাবেন। যেটি আপনার ভুল ছিল সেটি তো আপনি বুঝবেন, যেটি তার ভুল ছিল সেও সে বুঝবে। এবার নিজেদের মধ্যেই আপনারা কিন্তু সেগুলিকে মিটমাট করে নেবেন। প্রেম সম্পর্কের অবস্থান যথেষ্ট শুভ হবে 25 থেকে 26 তারিখের পর থেকে। যারা বিবাহিত রয়েছেন মকর রাশির, আপনারা দেখবেন 7 জুন পর্যন্ত আপনার পার্টনারের মধ্যে অত্যাধিক রাগ এবং অ্যাগ্রেশন, পেশেন্স লেভেল একেবারে ডাউন থাকবে। ধৈর্য তার মধ্যে কিন্তু থাকবেই না। কথায় কথায় সে কিন্তু রাগ দেখাতে আপনাকে ছাড়বে না, আপনিও কিন্তু কোথাও অধৈর্য হয়ে পড়বেন। আপনাদের নিজের বাণীর উপরও কিন্তু কন্ট্রোল রাখতে হবে। দেখুন, যদি আপনারা
নিজেরা নিজেদের বাণীর উপর কন্ট্রোল রাখেন এবং তাদেরকে ঠিক করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে 7ই জুন পর্যন্ত অবস্থান যতটা খারাপ হওয়ার কথা বা যতটা নেগেটিভে যেতে পারতো ততটা কিন্তু কিছু হবে না। কিন্তু 7ই জুন পর্যন্ত, 7ই জুনের পরে অবস্থান একেবারে আপনাদের ফেভারে চলে আসবে, দুজনেরই ফেভারে চলে আসবে। তখন কিন্তু বৈবাহিক জীবনটিকে সুখে স্বাচ্ছন্দ্যেই আপনারা কাটাতে পারবেন। মকর রাশির ব্যক্তি, আপনারা যদি কর্মের কারণে, কাজের কারণে বাইরে যেতে চান, গৃহ থেকে বেশ দূরে যেতে চান, লং যারা ট্রাভেল করতে চান, যারা বিদেশ পর্যন্ত যেতে চান, ইচ্ছা তো রয়েছে, চিন্তাও করছেন, সেই জন্য প্ল্যানিংও করছেন, কিন্তু বিগত সময় বহু বাধায় কিন্তু আপনাদের সেই জিনিসগুলি আর ঠিক করে পাওয়া হয়ে উঠছে না। এই মাস আপনাদের জন্য এই সমস্ত বিষয়ে যথেষ্ট সাপোর্ট করবে। আপনারা যা চান, যেভাবে চান, সেটি কিন্তু নিজের সাথে ঘটতে দেখবেন। দেখুন, সমস্ত কিছু যে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি হবে, দ্রুত গতিতে সমস্ত কিছু পাবেন, তা কিন্তু একেবারে নয়। পাবেন, আপনি পাবেন, কিন্তু ডিলে হবে, একটু ধীরে, কিন্তু লাস্টে যা রেজাল্ট পাবেন সেটি কিন্তু দেখবার মতো হবে। সেটি আপনার মনে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে, আপনি নিজেও খুব স্যাটিসফাইড হবেন সেই রেজাল্ট নিয়ে। এবং এই মাসে আপনাদের খরচ হবে, খরচ আবার কোনো শুভ অনুষ্ঠান, গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো সেলিব্রেশন করতে গিয়েও হতে পারে, কিন্তু এসব করে খরচ হোক, মন থেকে আপনি কিন্তু যথেষ্ট হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবে, কর্মের দিক থেকেও পজিটিভ থাকবে। ভাগ্য আপনাদের এই মাসে যথেষ্ট সাপোর্ট করবে। মকর রাশি, এই যে জুন মাস আপনাদের কেরিয়ারের জন্য সবচেয়ে বেস্ট মাস হয়ে থাকবে। যে যেখানেই কাজ করুন না কেন, সেখানেই আপনারা ভালো কাজ করবেন, রিল্যাক্স হয়ে আপনারা কাজ করবেন। অপরচুনিটি কাজের ক্ষেত্রে প্রচুর আপনাদের আসবে এবং লাভও আপনারা কিন্তু বেশ পাবেন। যারা কলা বিভাগের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আপনাদেরকে উন্নতি করতে দেখা যাচ্ছে। কেবল এটুকুই বলবো না, বলবো বিশেষ উন্নতি, বেশ বড় বড় কাজ এই মাসে আপনারা কিন্তু সংগঠিত করতে পারবেন। দেখুন, 7.5 তো শেষ, তাই বাড়তি চাপ, বাড়তি দায়িত্ব, বাড়তি টেনশন সমস্ত কিছু কিন্তু মিনিমাইজ বা শেষ হয়ে গিয়েছে। অনেকটা রিল্যাক্স আপনারা নিজেকে মনে করছেন, অনেক চাপ মুক্ত। সেই কারণে কাজের দিকে যতটা ফোকাস দেওয়ার দরকার ততটাই আপনারা দিতে পারবেন। 15 জুনের পরে নতুন চাকরি হবার সম্ভাবনা, এমনকি গভর্নমেন্ট জব হওয়ার ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথে বলবো বাইরে কোথাও, গৃহের বাইরেও আপনারা জবের কারণে যেতে পারেন। দেখুন, ক্যারিয়ারের দিকটা একেবারে পজিটিভ হয়ে যেতে দেখা যাচ্ছে। এই মাসে অবশ্যই আপনারা কম্পিটিশনে পার্টিসিপেট করুন, কারণ সেই ক্ষেত্রে আপনাদেরকে উইনার হতেও দেখা যাবে। কাজের জায়গায় আপনার বস যেই থাকুক না কেন, আপনি কিন্তু আরেকজন বস হয়েই কাজ করবেন। আর যারা মকর রাশির ব্যবসায়ীরা রয়েছেন, আপনাদেরকে বলবো বিরক্তিত হবেন না, যেভাবে চাইছেন, যেমন ভাবে চাইছেন, সেইভাবেই ব্যবসাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই মাসে ব্যবসাও কিন্তু খুব ভালো চলবে। আপনাদেরকে বলবো উদ্যোগ নিন, উদ্যোগ অনুযায়ী কাজ করে যান, সমস্ত কিছু আপনারা তৈরি পাবেন। আর্থিক জায়গাতেও অনেকটা ডেভেলপ করতে দেখা যাচ্ছে, আর অর্থ হঠাৎ করে হাতে কিন্তু একটু বেশি পরিমাণেই আসতে দেখা যাবে। এবার বলবো কি উপায় আপনারা এই মাসে করবেন। এক তো বলবো বিষ্ণু সহস্রনাম প্রত্যেকটি দিন আপনারা একবার করে অন্তত শ্রবণ করুন, আর তার সাথে হনুমান চালিসা রোজ আপনারা একবার করে পাঠ করুন। নমস্কার।